নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ রাখ, কু বলছে জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম। আরে দেখি 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 ব্যাপারটা কি। কথায় বলে না, যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে কি হয়েছে কি দেখি। আরে হয়েছেটা কি? এটা কি মগের মুরগ নাকি যে হ্যাঁ যাকে তাকে টুপি পরাবে? বাবা আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এ এ এই তো ধাক্কা পার 12 হাতি শাড়ি, আর এই 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 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে যদি সুযোগ পাই। তা তো বটেই, তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা কি আনন্দ কি আনন্দ, এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। আচ্ছা আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? ও মা, দেখি দেখি দেখি, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝাড়ের বাস ঘরে আনা। কি বললে, একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে, আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে, শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, এসব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ, যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। এ আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি? হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণ মুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব, তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন মহারাজ, আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ,
এবার খুশি তো? আহ, এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে খাল কেটে কুমির ডেকে আনা। হ্যাঁ, যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। হুম, আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো। আর সঙ্গে দুটো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে, কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কি? যত সব উটকো ঝামেলা। সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কদ্দূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা? টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধান কল? মরেছে, বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও, যাও দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে আরে সর ভাজা নয়, এবারে এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা, অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে। মন্ত্রী এই এলো বলে। ও এই কথা। আচ্ছা আয় সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ এসেছি, কাজ কদ্দূর হলো তাই দেখতে এসেছি। চলুন, আপনি নিজেই নিয়ে চলুন। এ এ এ এ এ এ কি করছেন, কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কেন, কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন। এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রীমশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা, কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গল গল করে বলে যাচ্ছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মন্ত্রী বলো বলো, আমার যে আর তর সইছে না। না না, বলবো এখনই, মানে এইখানেই। এই রে, কি বলি এবার, কি বলি? হ্যাঁ, আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে আর শাড়িটাও সুন্দর হচ্ছে। কি বাবা, শাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আহ
আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ। খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে এক বেলা কেটে যাবে। আহা কি সুন্দর, যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ, তাই তো সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ধোঁভা। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে। হ্যাঁ, এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে, কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে দেখেছি। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ, আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। গোপালটা যে এই সময় কোথায় গেল? কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে। বিচিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয় হ্যাঁ, আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো। না না না, মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পরবেন। আগে আপনি পরবেন, আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও একে নিয়ে যাও অন্দরমহলে। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো, তারপর তোমার প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা, আমাকে ঠকানো। ওকি মন্ত্রী, তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে। দাঁড়াও। আমার কি দোষ? কেন বলেছিলে না শাড়িটা সুন্দর?
এবার এবার ওটা তোমায় পড়াবো। মহারাজ এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই কে আছিস, যা যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে। আর গোপাল, ধন্য ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই কে আছিস? এই পুটি, আজ গোপাল দাদুকে বলতে হবে খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত, সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছ মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। দিদি তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে রে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা, কোথায় গেল তবে? অন্য গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, ও গোপাল দাদু তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই কোথায় গেলে? ভারমশাই, কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য, ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর।
খালি আমার কন্যাকুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছো? কি বলছে ওই কলাবতী না পেয়ারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল এই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে, বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরল বিজ্ঞানী। মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজামশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। পোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়? তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছো কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না। ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রী মশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই, এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে বিজ্ঞানী দাদু। তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে, কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানে লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু, তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছো। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ, মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো এবার, ওটাই আসল শক্তির নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও বিদায়। চল আর দেরি না। বিজ্ঞানী মশাই, পেন নাম। এসো জয়যুক্ত হয়ে ফিরে এসো।
বলো কি হে মন্ত্রী, এবার ভাঁড়ের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি। এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ, ওই একটা অসুখই তো আছে মহারাজ। ঘর ছেড়ে 2 দিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকু। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দর। দূর হাঁদা, আমি ম্যাজিকওয়ালা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। হয়তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে, সব কটাকে আমি ছাড় পোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক, চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যা বলতো, পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন ডান্ডা করে চেঁচাচ্ছে। টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক? পুটি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি। সে আর বলতে, সারা রাত সারাদিন ঘুরে মরছে। ওদের সঙ্গে যা যা আছে তা দিয়ে শব্দ করলেই জেলে ধরাটা। ভয়ে ভয়ে পালাতে চেষ্টা করবে। সঙ্গে তো ওদের দমাদম পাঠানো বুড়বুড়ি রয়েছে। পোকাই তো। মন্ত্রীটা নিজের মেয়েকে ছাড়ানোর জন্য গোপাল ভাঁড়কে ধরিয়ে দিল। এই ম্যাজিকওয়ালা জেলে ধরাটা কাউকে দেখতে পেলেই আটকে ফেলবে। তাহলে অদৃশ্য হওয়া টুপি পরে বুড়বুড়ি ছুড়ুক। ভীষণ বোকা, ভীষণ বোকা। আমরা সত্যিই বোকা। বিজ্ঞানী মশাইয়ের বুড়বুড়ি পটকার কথা মনেই আসেনি এতক্ষণ। সরল মনে গাছ, লতা, পাখি, হাওয়া, রোদ্দুরের কাছে প্রার্থনা করলে তারাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দেয়। তাহলে এসো, মনে মনে ওদের ডাকি। আমাদের আর ডাকতে হবে না। ওই সাধু ছেলে ধরাটা বনের মধ্যে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে।
এইবার এইবার জব্দ হবে ওটা। আর কাঁদতে হবে না, কাল টুপি পরে ওই বুড়বুড়ি পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে যাব। আর যন্ত্র কুকুরটাকে লেলিয়ে দিতে ভুলবে না। বনের ঘাসগুলো কাঁটা হয়ে ওই ম্যাজিক ওলার পায়ে ফুটো করে দেবে। তোমাকে প্রণাম গাছ দেবতা। এই ভাঁড়, আরে এই ভাঁড়, আরে ফিক ফিক করে হাসতে দেখ। এই গোপাল ভাঁড়, আগে কি মহারাজ? আমি এই বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছি। তোকে আমি ছেড়ে দিতে পারি যদি। আমি আপনাকে ছাড়বো না। তোকে নিয়ে আমি কি করব? আমাকে কচি খোকা করে দাও, আমি কোলে চড়বো। এসো না, কোলে চড়বো, কোলে চড়বো। মা মা কোলে চড়বো, চড়বো, কোলে চড়বো। ছোট ছেলেদের কোথায় রেখেছো মা? আমি খেলবো। ওদের অদৃশ্য করে রেখেছি রে বাপু। মন্ত্রীটা একটা বাজে পাগলাকে গচিয়ে দিয়েছে, অত ভাগা। এবার সবাই টুপি পরে নে আর বুড়বুড়ি পটকা ফাটাতে থাক। আর আমি এইটাকে লেলিয়ে দিই। যা যা যা। ছু, ছু, ছু। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো রে, কি হলো রে? গতিক মুন্ড, জান না, এই জান না, এটা ভার না ভেড়া? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কুকুর একটা। বাচ্চাগুলোকে এক্ষুনি বের করে দে বেটা, নইলে গাছ দেবতা কাঁটা ফুটিয়ে মেরে ফেলবে তোকে। জয় জয় প্রকৃতির জয়। ওই সঙ্গে বলো, জয় বিজ্ঞানীর জয়, জয় জয় বিজ্ঞানীর জয়। ধন্য ধন্য বিজ্ঞানী, এইভাবে চিরকাল বিজ্ঞানের শক্তি দিয়ে তুমি দেশকে রক্ষা করো, যাতে ওই সাধু ম্যাজিকওয়ালারা কোনোদিন দেশের ক্ষতি করতে না পারে। ওই সঙ্গে আমি বলি জয় জয় গোপাল ভাঁড়ের জয়। না না, আর আমি ছাড়বই না। কিন্তু পাঠশালার এই জায়গাটা তো আমার। মামা বাড়ি আর কি, জায়গাটা আমার। হ্যাঁ, দলিল কোথায়? হ্যাঁ বলি, দলিল কোথায়? দলিল তো তোমার কাছেই আছে, তোমার নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নাকি পণ্ডিত, তা কোথা থেকে পণ্ডিতি পাশ করেছো শুনি? কেন কেন? দলিল দলিল আমার কাছে, আমার নামে, আর তুমি বলছো জায়গাটা তোমার। বাবা 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 বাহ বাহ। বাহ, সেই রকমই তো কথা হয়েছিল। আমি তো কবেই বলেছিলাম দলিলের নামটা পাল্টে আমার নাম বসিয়ে আমাকে দিয়ে দিতে। তুমি তো এলাং ফেলাং করে কাজটা করনি। ওসব গল্প কবিতা অন্য জায়গায় শুনিও পণ্ডিত। মোদ্দা কথা হলো, কাল থেকে এই জায়গায় তোমার পাঠশালা বন্ধ করো। সে কি? তাহলে তাহলে এতগুলো বাচ্চার পড়াশোনার কি হবে? ওরে বাবা, পড়াশোনা পড়াশোনা তা পড়াশোনা শিখে কে বড় মানুষ হয়েছে কবে? হ্যাঁ, তার থেকে ওদের ব্যবসা করতে শেখাও না, জীবনে দাঁড়াতে পারবে, বুঝেছ? কিন্তু কিন্তু তাহলে এই জায়গাটার জন্য তোমাকে যে 5,000 টাকা দিয়েছিলাম, তার কি হবে? হ্যাঁ, আবার গল্প শোনাচ্ছ তো পণ্ডিত? কি বলছোটা কি? তার মানে আমার 5,000 টাকার কোনো দাম নেই তোমার কাছে? কোনোদিনও দেখিনি তোমার টাকা, তার আবার দাম। যাও যাও, এখান থেকে কেটে পড়ো তো। দলিল আমার নামে, দলিল আমার কাছে, এই জায়গাটাও তাই এখন থেকে আমার। এখন কি যে করি? এদিকে 5,000 টাকা জলে চলে গেল, আবার কাল থেকে পাঠশালা নেই, মানে বাচ্চাগুলোর পড়াশোনাই বন্ধ। না, মাথাটা মনে হচ্ছে খারাপই হয়ে যাবে।
এই কিরে, তোরা এ সময় পাঠশালায় না থেকে এখানে বসে কেন? হ্যাঁ, আমাদের ছুটি দিয়ে দিয়েছে। মানে এই তো সবে গরমের ছুটি শেষ হলো। আরে না না না, গরমের নয়, এটা হলো এমনি ছুটি। কি ফাজলামো হচ্ছে? হ্যাঁ, যা 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 পাঠশালায় যা। সত্যি গো গোপাল দাদু, আমাদের পাঠশালা আজ ছুটি দিয়ে দিয়েছে। সে কি রে, কেন? আরে বাবা, পাঠশালায় আর থাকবে না তো ছুটি দেবে না? আমার যা আনন্দ হচ্ছে না, কি বলবো দাদু। চুপ কর, তোরা যে কি বলছিস আমার মাথায় কিছুই ঢুকছে না। আরে গোপাল দাদু, আমাদের পাঠশালাটা যে জায়গাটার উপর, সেটা নাকি পণ্ডিত মশাই নয় গো। তাহলে কার? সেটা আমরা না জানি না। মোদ্দা কথা হলো, ওটা যার জায়গা সেটা সে নিয়ে নিচ্ছে, আর তাই আমাদের পাঠশালা পড়াশুনো কিচ্ছু নেই। ইয়াহু! কিন্তু কিন্তু পণ্ডিত মশাই এখন কোথায়? উনি তো আমাদের ছুটি দিয়ে রাজসভার দিকে গেলেন। ও ঠিক আছে, তাহলে রাজসভার দিকেই যেতে হচ্ছে। না হে পণ্ডিত, এখানে আমার কিছুই করার নেই। কিন্তু মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি দোকানি দনাদন দামকে 5,000 টাকা দিয়েছিলাম জমিটার জন্যে। তুমি যে মিথ্যে বলছো না সেটা আমি জানি, কিন্তু তাহলে আবার কিসের কিন্তু মহারাজ? একটা অসৎ লোক আপনার সভার পণ্ডিতকে ঠকাচ্ছে, তবু আপনি কিছু করবেন না মহারাজ? গোপালের আবার পরোপকার করার ইচ্ছে যেন উথলে উঠছে। তা নয় গোপাল, দনাদন দাম যে লোক খুব খারাপ সেটা আমি জানি, কিন্তু জমিটার দলিল কিংবা দলিলের নাম কোনোটাতেই তো পণ্ডিতের নাম নেই। তা বলে দনাদন পণ্ডিত মশাইকে ঠকিয়ে চলে যাবে? মহারাজ তো ঠিক কথাই বলেছেন গোপাল, আমাদের হাত পা এখানে বাঁধা। তাহলে মহারাজ আমাকে আদেশ করুন, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু ওই দোকানি দনাদন দাম কিন্তু খুব চালাক আর বদমাইশ লোক। তাতে কি, আমাদের গোপাল কি কম চালাক নাকি? হ্যাঁ, আর গোপাল যখন নিজে দায়িত্ব নিতে চাইছে, তখন আর আপনার আপত্তির কি থাকতে পারে? হ্যাঁ, তাই তো মহারাজ, আপনি আমাকে আদেশ করুন। এই তো বেটা বাঁটুল চোখ গিলেছে, দোকানির কাছে গেলে এবার বুঝবে কত মাঘে কত শীত। বেশ, তাহলে দেখো গোপাল, তুমি পণ্ডিতের জমি উদ্ধার করে দিতে পারো কিনা। ওহ, কি রোদ রে বাবা! ওই গাছের ছায়াটায় দাঁড়াই। কিন্তু ও কি, গোপাল আবার আমার জমির দিকে এগিয়ে আসছে কেন? আচ্ছা আচ্ছা, গাছের ছায়া দাঁড়ানো হচ্ছে না? না 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 না, গোপাল টেকোটা খুব ধুরন্ধর, কি জানি কি মতলব করছে কে জানে। বাহ বাহ, এতক্ষণে বাঁচলাম, আর একটু হলে রোদের টাকটা ফেটেই যেত। না 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 না, বেটাকে কাছে ঘেঁষতেই দেওয়া যাবে না। ও গোপাল, গোপাল, তা এখানে কেন বাবা? এই একটু ছায়ায় দাঁড়িয়েছি। কেন, আর কি কোথাও ছায়া পেলে না বাবা? হ্যাঁ, বেছে বেছে আমার জায়গার ধারেই আসতে হলো? না, তোমার এত বড় জায়গাটা একটু ওই চোখ মেলে দেখছিলাম আর কি। না, আর দেখতে হবে না বাবা, আর দেখতে হবে। এখন এখান থেকে কেটে পড়ো তো। বাহ, আমি তো আর তোমার জায়গায় দাঁড়িয়ে নেই যে তুমি বললেই কেটে পড়বো। হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে? হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে কি? আমি স্পষ্ট দেখছি তুমি আমার জায়গায় গাছের ছায়ায় দাঁড়িয়ে আছো। গাছটা তোমার জায়গায়, কিন্তু ছায়াটা তো তোমার জায়গায় নেই। এই তোমার বুদ্ধি গোপাল। গাছ যখন আমার, তখন গাছের ছায়াও আমার। হ্যাঁ, বুঝলে না?
নাও না নাও, এখন এখান থেকে হাওয়া পাতলা করো দেখি, পাতলা করো পাতলা করো। এ আবার কোন দেশের নিয়ম? হ্যাঁ, এ হলো কৃষ্ণনগরের নিয়ম, বুঝলে? নাও না নাও, কাটো এখান থেকে, কাটো তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ। এবারে তাহলে একটা রাস্তা পাওয়া গেল মনে হচ্ছে। কি হ্যাঁ, আবার গোপাল হাজির হয়েছে? ওই আসছে দনাদন বেটা, দেখাচ্ছি মজা। ও যা খেপে যাবে না আজ। এই যে গোপাল ভুড়িয়াল, হ্যাঁ আজ আবার আমার গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছো? বাহ, রাস্তায় গাছের ছায়া পড়েছে তো তার নিচে আমি দাঁড়াবো না? না, পারবে না। আচ্ছা একটা কথা আর কতবার তোমাকে বলতে হবে বলো তো? নাও নাও নাও, কেটে পড়ো এখান থেকে, যাও যাও বলছি। আর যদি না যাই তাহলে তাহলে তোমার ঘর ধাক্কা দিয়ে সরিয়ে দেবো, বুঝেছ? বাবা, কিন্তু ভাই কোনো কি উপায় নেই তোমার গাছের ছায়ায় দাঁড়ানোর? থাকবে না কেন? থাকবে না কেন? তাহলে তোমাকে গাছের ছায়াটা কিনে নিতে হবে। হ্যাঁ, বলো কি, ছায়া কিনতে হবে? এটা কত শুনি দাম তোমার গাছের ছায়ার? 3000 টাকা। বেশ, তাহলে দেখি তোমার গাছের ছায়াটা কিনে নেওয়া যায় কিনা। গোপাল যে এত বোকা সেটা জানতাম না তো। গাছ আমার থাকবে আর সেই গাছের ছায়া কিনবে অন্য লোকে। গোপাল দেখছি একটা আস্ত গাধা। এই নাও তোমার 3000 টাকা। হ্যাঁ, তাহলে আজ থেকে এই গাছের ছায়া যে জায়গায় পড়বে সেটা আমার। এই ছায়ায় তুমি বসো, শো, ঘুমাও, আমি কিচ্ছুটি বলতে যাব না। গাছের ছায়া বিক্রি করে 3000 টাকা। না 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 না, বেশ ভালোই ব্যবসা করলাম। এই জন্যই লোকে বলে দোকানি দনাদন দাম। হ্যাঁ, মরা জিনিসের থেকেও তুলে আনে চাম। শেষে গোপাল তুমি 3000 টাকা দিয়ে গাছের ছায়া কিনলে। এইবারে গোপাল ঠিক জব্দ হয়েছে। হ্যাঁ, ছায়া তো কিনলাম, তাতে কি হয়েছে? হবে আর কি, তোমার বুদ্ধি দৌড় তো দেখতেই পাচ্ছি। মানে হলো তুমি আর দোকানির কাছ থেকে জমি উদ্ধার করবে কি, তার আগেই তো নিজের পকেট একেবারে ফাঁকা করে বসে আছো। সত্যি গোপাল এভাবে দোকানের কাছে ঠকে গেল? তাহলে পণ্ডিতের জমিটার কি হবে? কি আবার হবে? পণ্ডিতের জমি গেল। অত সোজা নয় মন্ত্রী মশাই। গোপাল যখন একবার একটা কথা দিয়েছে তখন সে কথা সে রাখবেই রাখবে। 3000 টাকা খসার পরও এখনো কথা ফুটছে তোমার গোপাল। মহারাজ, কথায় আছে না, বিপদকালে বুদ্ধি নাশ। গোপালের হয়েছে এখন সেই দশা। এ মা, গোপালের এত বড় টাকে তাহলে আর বুদ্ধি রইল না। সেটা তাহলে দেখাই যাক, কি বলেন মন্ত্রী মশাই? ও বাবা, ভাঙবে তবু মোচকাবে না? হ্যাঁ, বাহ, এই আমটা তো দারুণ বড়, এটাই তুলি তাহলে। আরে ওটা তো কি সুন্দর হলুদ হয়েছে, ওটাও তুলে নি। ওকে গোপাল আজ আবার আমার জায়গার ভিতর ঢুকে পড়েছে। দেখি এই যে আবার আমও পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এবার এমন মজা দেখাবো না। এই গোপাল, এই বাটুল, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি? আমার জায়গায় ঢুকে তুমি আবার আম পাচ্ছ? তোমার সাহস তো মন্দ নয়। বাহ, আমার আম আমি পাচ্ছি, এটা আবার ভালো মন্দের কি হলো?
ও মামার বাড়ি আর কি, আমার আম। তা আমার জায়গায় আম আবার তোমার হলো কি করে? এটুকু বুঝতে পারলে না দানাদান? ভালো করে চেয়ে দেখো, গাছের ছায়া এই আম গাছ ওই লিচু গাছ ছাড়িয়ে চলে গেছে। তো আরে তাতেই তো সব হলো গো, কেননা এই ছায়া যে আমার কেনা। ইয়ার কি হচ্ছে নাকি? না না, ইয়ার কি মারবো কেন? গাছের ছায়া যখন আমার, তখন ছায়া যেখানে পড়বে সেখানটাই আমার হয়ে গেল, তাই না? দাঁড়াও দাঁড়াও, হাওয়াচ্ছি। কি গো, চললে কোথায়? মহারাজের কাছে তোমার নামে নালিশ করতে। বেশ, তাই যাও তাই যাও, আর আমি এই ফাঁকে গাছের বাকি আমগুলো ফাঁকা করি। তুমি ঠিক বলছো তো দনাদন, যে গাছটা তোমার জায়গার মধ্যেই আছে? আলবাত জায়গাটা তোমার তো। এই যে জমির দলিলগুলো নিয়ে এসেছি, দেখুন। তাহলে মহারাজ আপনার একবার নিজে গিয়ে এই ব্যাপারটা দেখা উচিত। ঠিক আছে, তাহলে চলো দেখি গিয়ে গোপাল কিভাবে তোমার জায়গাতে ঢুকে আম লিচু পাচ্ছে। চলুন চলুন মহারাজ, চলুন। এই, তোমরাও এসো আমার সঙ্গে, চলো। এবার গোপাল একেবারে মাঠে মারা পড়বে। ব্যাস, আম লিচু সব পাড়া হয়ে গেছে। বাহ বাহ বাবা বাবা, গাছের ছায়া যে আস্তে আস্তে আরো লম্বা হচ্ছে। বাবা বাবা, এবার তাহলে আসল কাজটা শুরু করে দিই। কেননা এখন আর এটা তোমাদের ঘর নেই বলে। ভালো করে চেয়ে দেখো, চেয়ে দেখো, গাছের ছায়া এই ঘরে ঢুকে পড়েছে। তাতে কি? আরে তাতেই তো সব। যা যা যা, বাইরে যা। ওরে বাবা রে, কি আবার বাসন ছুড়লো রে বাবা? কি হলো? কি হলো? ভেতরে আসুন, ভেতরে তাড়াতাড়ি আসুন মহারাজ। ভেতরে মনে হচ্ছে কোন একটা বড় গন্ডগোল হয়েছে। হ্যাঁ, চলো তো চলো তো। কি গোপাল আমার ঘরের সব বাসন গোপাল কি পাগল হয়ে গেল নাকি? গাছের ছায়ার দিকে তাকান, ওটা যে এখন এই ঘরে ঢুকে পড়েছে। তো ব্যাস, আর তাতেই তো সব শেষ। থামো গোপাল, থামো, এসব হেঁয়ালি রাখো তো এখন। না মহারাজ, আপনি বা আপনারা সবাই জানেন যে 3000 টাকা দিয়ে ওই গাছের ছায়া আমি দনাদনের কাছ থেকে কিনেছি। তাতে কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? ওই গাছের ছায়া যত দূর যাবে তত দূর পর্যন্ত যে আমার হয়ে যাবে। একই মামদবাজি নাকি? তাহলে তাহলে নিজের চোখেই দেখুন মহারাজ, গোপাল কি যাতা আরম্ভ করেছে দেখুন। বাহ, রাস্তায় পড়া গাছের ছায়ায় যদি দাঁড়াতে গেলে সেই গাছের ছায়া কিনতে হয়, তাহলে গাছের ছায়া যত দূর যাবে সেটাই বা ছায়া যে কিনেছে তার হবে না কেন? ঠিক ঠিক। তাহলে তাহলে মহারাজ, আমি ওই গাছটাই কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা একদম ঠিক হবে। না থাকবে গাছ, না পড়বে ছায়া। দনাদন, সেটা হচ্ছে না। বাবা বাবা, ছায়া তোমার হতে পারে, কিন্তু গাছটা তো আমার। বলে সেটা কাটবো কি কাটবো না, সেটা ঠিক করব আমি। না 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 না, গাছ কাটলে তো সঙ্গে সঙ্গে ছায়াটাও কেটে যাবে, আর সেটা তো আমি হতে দেব না। সেই তো, গাছ কাটতে গেলে তো গাছের ছায়াতেও কুঠারের ছায়া পড়বে। না 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 না, সেটা তো তুমি পারবে না দোকানি। তাহলে তাহলে আর কি, এখন তোমাকে এই জায়গা ছাড়তে হবে।
ও গোপাল, এভাবে আমাকে ভিটে ছাড়া করো না গোপাল। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? হতে পারে যদি তুমি পণ্ডিতের পাঠশালার জায়গাটা ফিরিয়ে দাও আর পণ্ডিতের নাম তোমার সঙ্গে ওই দলিলে ঢুকিয়ে দাও। বেশ 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 তাই হবে। ও হ্যাঁ, আমার 3000 টাকাও ফেরত দিও। তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। ধন্য গোপাল, ধন্য। তোমার বুদ্ধির সত্যি কোনো জবাব নেই। একটা বাঁটুলটা এবারেও ফসকে গেল। কিরে গজা, হ্যাঁ ভেবেছিস নাকি আমার টাকা মেরে দিয়ে ফুর্তি করবি? হ্যাঁ, সে কি কথা? আপনার টাকা আমি মারতে যাব কেন হুজুর? আপনি হুজুর মা বাপ। ওরে বাপ, বেশি কথা শিখেছিস না, শুধু কথায় চিড়ে ভিজবে না। যা, আমি আবার খামোখা চিড়ে ভেজাতে যাব কেন? ভাজা মাছটি উল্টে খেতে জানে না। নে নে নে, মানে 500 টাকা ছাড় দেখি। হ্যাঁ, 500 টাকা? কেন, টাকা নেবার সময় মনে থাকে আর শোধ দেবার সময় মনে থাকে না? কিন্তু কিন্তু আমি তো মাত্র 25টা টাকা ধার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 25 টাকাই এখন সুদে আসলে 500 টাকা হয়েছে। অত টাকা আমি পাবো কোথায় হুজুর? আপনার কথা মতো 100টা টাকা কোন রকমে জোগাড় করেছি। হ্যাঁ, 100 টাকা? সে তো গত মাসে বলেছিলাম। আরে এ মাসে তো 500ই দিতে হবে। আমার কাছে 100 টাকাই আছে হুজুর। এই দিয়ে সব মিটমাট করে নেন, আল্লাহর দোহাই। এ যেন মামার বাড়ির আবদার। কান খুলে শোন, আমার ওই 500 টাকাই লাগবে। একটু ক্ষমা ঘেন্না করেন হুজুর, নাইলে গরিব মানুষ কোথায় যাবো কোন তো? টাকা আমি আদায় করেই ছাড়বো, দরকার পড়লে মন্ত্রীকে ধরে মহারাজের কাছেও যাব। তাহলে আমি ওই বলে রাখছি, আমারও লোক জানা আছে, আমি ওর শেষ দেখে তবে ছাড়বো। গিন্নি, তুমি সেই একবার কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করেছিলে না? এখনো না এই মুখে লেগে আছে, বুঝলে? তবে আর কি, এখন আমার মুড়োটা চেবাও, মরণ দশা আমার। বুঝেছি বুঝেছি। তাহলে ভাই তুমি বরং আজ ওই ঘুষো চিংড়ি আর ওই কচু দিয়ে একটা ওই মাখো মাখো ঘেঁচু হবে। ওই মাখা মাখা ঝোল ঝোল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলি বাজার থেকে কি কি আনো খেয়াল আছে? বলি ট্যাকে যা আছে তাই দিয়ে তো আনবো নাকি? সবই যখন বোঝো তখন ট্যাকে জোর বাড়ানোর চেষ্টা করলেই তো পারো। এটা কি মামার বাড়ির আবদার যে বললাম আর টাকা ওই নাচতে নাচতে চলে এলো? ওরই তো বাধা মাইনের চাকরি। তোমার তো অনেক বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে না হয় রোজগারের চেষ্টা করো। হ্যাঁ এতক্ষণে একটা কাজের কথা বলেছে তুমি গিন্নি, একবার চেষ্টা করলে মন্দ হয় না। কাজের কথা আমি সব সময় বলি, কিন্তু আমার এমন পোড়া কপাল যে কেউ কানেই নেয় না। কি মহাজন, কেমন যেন মন মরা দেখাচ্ছে, শরীর গতিক ভালো নেই বুঝি? হ্যাঁ, আর শরীর আর থাকার কি জো আছে? পাওনা টাকা আদায় করতে গিয়ে একেবারে কাল ঘাম ঝরে গেল। কষ্ট না করলে কি আর কেষ্ট এই মানে লক্ষ্মী পাওয়া যায়? হ্যাঁ, তাই আর পাচ্ছি কোথায়? ওই বেটা চাষা বলে কিনা আমার নগদ 500 টাকা দেবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তা তুমি এবার সেই চেষ্টা করো না হয়। এইটা তো আপনি দারুণ বলেছেন, কিন্তু আঙুলটা কোথায় কিভাবে বেঁকাবো তাই তো বুঝতে পারছি না। চাষিকে রাজসভায় ডেকে এনে টাকা আদায় করতে হবে, কিছু চিন্তা করো না, আমি সব সামলে দেবো। তবে কেন? তবে তোমার পাওনা থেকে কিছুটা আমার পকেটে এলে কাজ করতে সুবিধে হয়, এই আর কি। না, আসবে ও ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। বেশ, তবে রাজসভাতেই দেখা হবে।
মহাজন মহাজন আমাকে 3 মাস আগে 25টা টাকা ধার দিয়ে এখন 500 টাকা চাইছে। বলিস কি 3 মাসে 25 টাকা সুদে আসলে 500 টাকা হয়? তাই তো কম সম করে মহাজনের টাকা মহাজনকে ফিরিয়ে দিলেই তো লাটা চুকে যায়। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গো দাদা? হ্যাঁ, কত টাকা আমি পাবো কোনে, আর দেবই বা কেন? আমি 100 টাকা দিয়ে মিটমাট করতে চেয়েছিলাম, কিন্তু মহাজন তাতেও বেঁকে বসেছে। বটে, তা বেঁকে গিয়ে কি করলো মহাজন? আমাকে আবার হুমকি দিয়েছে, মন্ত্রীকে ধরে মহারাজের কাছে যাবে, টাকা আদায় করে তবেই নাকি ছাড়বে। এখন একটা কিছু বুদ্ধি দাও গো গোপাল দাদা। আরে আরে, এ যে দেখছি মেঘনা চাইতেই জল। বুদ্ধি বেচার কারবার করব ভাবতে না ভাবতেই খদ্দের এসে হাজির। বুদ্ধি 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 একটা বের করতেই হবে, বুঝলি? তবে তার জন্য যে তোকে একটু খরচা করতে হবে। হ্যাঁ, বুদ্ধির জন্য খরচা? আরে বাবা, বিনে পয়সার বুদ্ধিতে কি কাজ হয় রে বোকা? তাই তো ওই ভালোর জন্যই বললাম আর কি। তো বলছো যখন, তখন খরচা না হয় কিছু করব। তবে আগে ওই কসাইটার হাত থেকে আমাকে সারাও, তারপর না হয়। বলছিস তাহলে? ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। আরে অত সব 7-5 হেয়ালি না করে বলো তো আসল উপায়টা কি? আছে আছে, উপায় একটা আছে। শোন শোন শোন। কি গো দেখলে তো আমার বুদ্ধিতে চললে তোমার কত লাভ হয়? তার বলতে ঘর বয়ে লোকে বুদ্ধি নিতে আসছে, তবে হ্যাঁ, এই বুদ্ধি বেচার টাকা কিন্তু তুমি সব আমাকে দেবে, না হলে না দিয়ার উপায় আছে। আচ্ছা, ওকে তুমি যেমন যেমন শিখিয়েছো ও ঠিক তেমন তেমন করবে তো? আমার না খুব চিন্তা হচ্ছে, চাষাটা যা বোকা। অত সহজ নয় গিন্নি, অত সহজ নয়। মানুষ চেনা অত সহজ নয়। পাগল যদি শেয়ানা হতে পারে, চাষিও তবে সময়ে সময়ে চালাক হতে পারে। খা খা রে বেটা, খা, পেট ভরিয়ে খা। আচ্ছা ঠিক আছে, ঘাসের সঙ্গে একটু ফ্যানও দিতে হবে, তাই তো? আজব ব্যাপার, হ্যাঁ? বেটা বোকা চাষি পাঁঠাটার সঙ্গে এক মনে কথা বলে যাচ্ছে। না না, এক্ষুনি ওই ডাকাডাকি না করে ওই রগরটা দেখি। ব্যাস ব্যাস, তুই যা মুখ ফুটে বললি এটাই হবে। ব্যা ব্যা, খালি কথার উপর কথা, ব্যা ব্যা। কেমন দেখ, তোর মতো আমিও বলতে পারি। ওরে বোকা, হ্যাঁ, এই পাঁঠার সঙ্গে থাকতে থাকতে তুইও যে গেছে গেছে, তোর মাথাটা একেবারে গেছে। শোন, ওই পাঁঠার সঙ্গে তুইও ওই 4টি ঘাস পাতা খেয়ে চল আমার সঙ্গে, মহারাজ ডেকেছেন। এই চাষা, ঠিক করে বল, ঠিক করে বল, আজ থেকে 3 মাস আগে তুই ওই মহাজনের কাছ থেকে টাকা ধার করেছিলি? খবরদার বল, নিয়েছিলি কিনা? মহারাজ মহারাজ, দেখুন দেখুন, চাষার বিয়াদপিটা একবার দেখুন। এই বলি, হচ্ছেটা কি? হ্যাঁ, এর যদি অমন বেয়াদপি করো তাহলে একেবারে ফাটকে পুরব। লোকটা পাগল নাকি? না মহারাজ, ওর জ্ঞান একেবারে টনটনে। আরে ওকে ভালো করে চেপে ধরুন, ওর সব মনে আছে। এই রে, আর বোধহয় রক্ষে নেই। আরে আরে, এ পাগলটা আবার এখানে কি করছে? ব্যাস ব্যাস, গোপাল দাদা যখন এসে গেছে তখন আর ভয় নাই। বলো কি গোপাল, তুমি কি চেনো নাকি? চিনি মানে?
বেশ ভালো রকম চিনি। এ কি আজকের পাগল? পাগল? হ্যাঁ মহারাজ, ও তো আমার পুরনো বন্ধু। নির্ঘাত কোনো মতলব ভেজেছে গোপাল। তা তোমার বন্ধুর এমন হাল হলো কি করে? হয় মহারাজ হয়, বউ মরে গেলে অনেক কিছুই হয়। যা বাবা, এসব আবার কি হচ্ছে? বলো কি, সে যে ভীষণ ব্যাপার। হ্যাঁ মহারাজ, ওর বউ মরে যাওয়ার পরেই ও না এরকম হয়ে গেছে বুঝলেন। সাজ পোশাক, খাবার দাবার, বিষয় আশয় কোনো কিছুতেই মন নেই। কতবার বলেছে সব ছেড়ে ওই হিমালয়ে চলে যাবে। তবে যে মহাজন বলছে। হ্যাঁ, এটাও কি আপনাকে বলে দিতে হবে মহারাজ? মহাজনের তো খালি ঠকিয়ে হাতিয়ে নেবার মতলব। তা আপনি বলুন, 3 মাসে কি 25 টাকার সুদ 500 টাকা হয়? হ্যাঁ মানে তাও ঠিক। না, এবার দেখছি আমায় কিছু একটা করতেই হবে। না না না, বললেই হলো মহাজন ঠকাচ্ছে। আর তাছাড়া শুধু মুখের কথায় কি আর পাগল হওয়া যায়? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই যে সেপাই ভায়া, এদিকে শোনো দেখি। হ্যাঁ শোনো শোনো। আমায় একটুখানি সময় দিন, তারপর সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার। নে গজা, খা খা খা। এই সুন্দর খাবারগুলো একেবারে পুরোটা খেয়ে ফেল দেখি। বাসার এই একটাই উপায়, যা বলছে তাই করি। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, চেবা চেবা চেবা। এই তো দেবো, আরো দেবো। খা খা। আরে 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 আরে, ও সব খেয়ে নেবে? শুধু খাবে? ওকে যা বলবেন তাই করবে। কিরে গজা, এবার একটু ওই মন্ত্রী মশাইয়ের কানটা টেনে দে দেখি। আরে আরে, কে আছিস কে আছিস? একে ধর ধর। ওরে ছাড় ছাড়, এসব কি হচ্ছে কি? মহারাজ, আমি যদি ওকে এখানে সই দিতে বলি সে তাই দেবে। দে তো বাবা, সই করে দে। এইখানে এইখানে। এও কি সম্ভব? ঠিক মহারাজ, একেবারে ঠিক। আমিও নিজের চোখে দেখেছি, ও বাড়িতেও পাঁঠার মতো চেঁচাচ্ছিল। না না, ওই পাগল চাষিকে ছেড়ে দেওয়া হোক এক্ষুনি। আর মহাজন, পরের বার কারো নামে নালিশ করতে এলে টেনে কান একেবারে ছিঁড়ে দেবো। হ্যাঁ, এটা কেমন হলো মন্ত্রী মশাই? ওই বেটে গোপালটাই তো যত নষ্টের গোড়া। এটা নিশ্চয়ই গোপালের বুদ্ধি। কিছু একটা করুন মন্ত্রী মশাই। দাঁড়াও, বেটাকে ধরি। এই এই, দাঁড়া দাঁড়া। বলুন বলুন, কি বলবেন বলুন। বাটে, পাগলামি ছেড়েছে তাহলে? তা চালাকি করে মহাজনের টাকাটা তো বাঁচালি, কিন্তু বুদ্ধিটা কার? হ্যাঁ, আরে এ হলো গিয়ে গোপাল দাদার বুদ্ধি। আর কালকে শোন তাহলে, রাজসভায় ডাকলে তোকে কি করতে হবে? হ্যাঁ বলো না বলো, আমি কান খাড়া করে শুনতেছি। যে যাই প্রশ্ন করুক কোনো উত্তর দিবি না, শুধু প্যা ব্যা করবি। কি রে, পারবি তো? পারবো মানে খুব পারবো। তুমি ঠিক যেমনটা বললে তেমনটাই করব। ঠিক আছে ঠিক আছে, বাকি সব আমি সামলাবো। তা গোপাল তোকে বুদ্ধিটা এমনি এমনি দিল? হ্যাঁ, তা কেন হবে? এবার গোপাল দাদাকে টাকা দিতে হবে। আমার কথা শুনলে কিন্তু তোর টাকাটা বেঁচে যাবে। হ্যাঁ, টাকা বেঁচে যাবে? হ্যাঁ বলুন বলুন, কি করতে হবে বলুন। শোন, যদি বাঁচতে চাস তো গোপালের সঙ্গে একই বুদ্ধি খাটা। আরে বাবা, এ তো আগে মাথায় আসেনি। এইবার বেটা গোপাল, তোমার বুদ্ধিতেই তুমি জব্দ হবে। আমার পাকা ধানে মই দেওয়া। হ্যাঁ,
বাবা গজা, ও গজানন্দ, কিরে গজা, এবার আমার পারিশ্রমিকটা দে। বাবা বাবা বাবা, এই তো এইবার খেলা জমেছে। ভালো ভালো, কিন্তু এই ওসব চালাকি যে আমার কাছে খাটবে না চাঁদ। বাচ্চা, ঘুঘু দেখেছ? ঘুঘুর ফাঁদ দেখনি? সেই করা কাগজটা দেখো। তোমার জমি বাড়ি সব এখন থেকে আমার। না না, আরে নাটক করলে চলবে না দেখছি, এবারে মুখ খুলতেই হবে। বললেই হলো সব আমার, অত সহজ না। এই তো বুলি ফুটেছে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমি মহারাজকে গিয়ে সব বলবো। তাতে কি কোনো কাজ হবে? কচু হবে? মহারাজের চোখে তো বাছাধন তুমি পাগল, আর পাগলের কথা মহারাজের বিশ্বাস করতে বই গেছে। হ্যাঁ তাই তো, মরেছে। এই যে দেখছি চারিদিকে বিপদ। আমি বরং মহারাজকে গিয়ে এবার দেখাই, বউ মরে যাবার পর হিমালয়ে চলে যাবার কথা ভেবে তুমি সব সম্পত্তি কেমন আমার নামে লিখে দিয়েছিলে। এই মরেছে। না 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 না, খুব খুব ভুল হয়ে গেছে গো গোপাল দাদা, খুব ভুল হয়ে গেছে। এই আমি কান মুলছি, তোমার পায়ে ধরছি গো গোপাল দাদা, এবারের মতো ক্ষমা করে দাও আমায়। আমি তোমার পারিশ্রমিক কোড়ায় গন্ডায় দিয়ে দিচ্ছি। এইবারে পথে এসেছে। নাও 100 টাকা নাও গোপাল দাদা। ওরে, বাপেরও বাপ আছে, এ কথাটা যেন সারা জীবন মনে থাকে। এই নে, কাগজগুলো রাখ, মনে রাখিস, গোপাল ভাঁড় লোক হাসাতে পারে কিন্তু চোট্টামি করে না। উড়িয়া বাবা, সে কথা এ জন্মে কেন, আমি 7 জন্মেও ভুলবো না গো। উফ, ভেবেছিলাম মোটকুটাকে বাগে পেয়েছি, কিন্তু বজ্জত ভাঁড়টা এইবারও ফসকে গেল। হ্যাঁ, নিয়াজান পদ্মার টাটকা ইলিশ, নিয়াজান একদম টাটকা। আহা আহা, মাছ যেন কথা কইছে। গিন্নি কদিন ধরেই বলছে, যাই আজ একখানা মাছ ঝুলিয়ে এমন নাচাতে নাচাতে ঢুকবো যে গিন্নিকে একবারে চমকে দেব। তা কত করে দিলে? মাছের চা ছিঁড়ে কত না আসে? কোন কি? হ্যাঁ, মজা করবার লোক পান নাই সকাল সকাল। না, এ মাছ 300 টাকা কেজি, এক একটা আধ সেরের বেশি হইব, তবু কম নয়। ওরে বাবা রে, হ্যাঁ বলে কি? এদিকে পকেটের অবস্থা তো খাস্তা। তা তো বটেই, দাম তো হবেই। তবু মানে যদি কটা টাকা বাকি রাখতি, না মানে একটু এদিক ওদিক করে দেখ না ভাই। আরে না না, আরে এদিক ওদিক করার কি দরকার? নাও নাও, এই আমার থলিতেই ভরো। আমার তো জানোই সবই নগদে কারবার। এই যে নিন, আজ খাবেন আর 7 দিন গন্ধ শুকবেন। নাপিত, এটা তোমায় বললো? সাহস বলি আর গন্ধ শোকার মুরদ নেই, মাছ কেনার শখ। একেই বলে ওই বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া। বাগে পেয়ে আবার চাটছে বেটা রাজসভায় বসে দুটো পয়সার মুখ দেখে যা নয় তাই বলছে আজকাল। না না, মনে হচ্ছে এবার সরে পড়াই ভালো। কি হে নাপতের পো, কি হলো? একেবারে ফাটা ফুচকার মতো চুপসে গিয়ে সুরসুর করে সরে পড়ছো যে? এখন চলে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝেই তোমার এই জালিয়াতির বদলা আমি নেবই। তোমার টাকার গুমর আমি ভাঙবো, দরকার পড়লে মহারাজকেও কায়দা করবো। শোনো কথা, আরে শকুনের অভিশাপে গরু মরে না হে। মরে কি না মরে সেটা তুমি টের পাবে চাঁদ। ছি 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 ছি, শেষে কিনা রানীর কাছে শুনতে হলো আমার আমি নাকি জেল পালানো কয়েদি। আর যেন কি, হ্যাঁ মনে পড়েছে, জেলে পাড়া সং।
বাবারে, ভাবতেই গাটা কেমন গুলিয়ে উঠছে। ছি 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 ছি। প্রহরী, আরে ও প্রহরী! আছি আছি, বলুন বলুন মহারাজ, কি চাই, কাকে চাই? আর কতবার বলবো? সকাল থেকে তো 4 বার বললাম। কই আনলে তাকে ডেকে? যাকে ডাকতে পাঠিয়েছিলেন সে এক্ষুনি এসে পড়বে মহারাজ। মরবে মরবে, তাকে এখনই হাজির না করলে সব কটা মরবে। আহ, কথা বলার কি ঢং, আমি নাকি সং। বলি 7 সকালে চললে কোথায়? অমন উঠ মুখো হয়ে কোথায় চললে গো? পিছু ডাকার আর সময় পেল না। বিপদ, ভয়ানক বিপদ গিন্নি, বড় সড়ো একটা কিছু হতে চলেছে। আরে দূর ছাই, কার বিপদ, কিসের বিপদ? আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আরে বুঝে কি হবে, এতক্ষণে বোধহয় যা হবার তা হয়েই গেল। আমি ভোর রাতে স্বপ্ন দেখেছি মহারাজকে কে যেন খুর দিয়ে, মহারাজ বোধহয় ওগো, আমাদের মহারাজের কি হলো গো? ওগো, কে আমাদের এমন আরে কি মুশকিল! এই দেখো, এই যে দেখি এখন থেকেই মনা কান্না ধরলো। আরে থামো থামো, আগে গিয়ে মহারাজের খবরটা তো আনি। মহারাজ যে ঘুমিয়ে একেবারে কাঁচা ঘুম ভাঙালে তো আর রক্ষে থাকবে না। আমি বরং কায়দা করে মহারাজকে না ডেকেই দুপট মেরে দিই। এই দেখি দেখি দেখি, এই ডান দিক দিয়ে একবার, বাহ 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 বাহ, এই দিকটা একেবারে সাপড়ে দিয়েছি। হ্যাঁ, এবার এই যে বাঁ দিক দিয়ে এই হালকা করে বুলিয়ে দিই, ফর্সা 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 হয়ে গেছে। যাক, সব ফর্সা, সব একেবারে ফর্সা করে দিয়েছি, মহারাজ টেরও পাননি। এবারে পা টিপে টিপে কেটে পড়ি। না, এদিকেও নেই, ওদিকেও নেই, সব ফাঁকা ভোমা। এটা এত বড় আস্পর্ধা এখনো আসেনি। কাউকে ছাড়বো না, না বেটা প্রহরীকে আর না ওই নাপিতকে, কাউকে ছাড়বো না। আরে 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 আরে, চৌকাত, সব ফর্সা। আহা, খাসা খাসা। আরে ডাকো ডাকো, নাপিতটাকে ডাকো আরেকবার, ডাকো ডাকো। সবই ওপরওয়ালার ইচ্ছা, উনি যে কাকে রাখবেন আর কাকে তুলবেন। কি হলো রাজবৈদ্য, সকাল সকাল কার জন্য এমন আপিত্তাস করছেন? কে আবার? আমাদের রাজপণ্ডিত বেচারার পিত্তর ব্যামো চরমে উঠেছে। আর বোধহয় বলেন কি, উনি তো রসে বসে ভালোই ছিলেন মালক্ষীর কৃপায়। আজ আর একবার বুঝলাম যে টাকা পয়সা থাকলেই সব হয় না। বিটলে সেনাপতিটা যে কবে এটা বুঝবে? রাজপণ্ডিত অত ধনী, রাজসভায় মন্ত্রীর পরেই সব থেকে বেশি মাইনে পান ওই মাস গেলে। অথচ সে এমন রোগে পড়েছে যে বিছানায় শয্যাশায়ী। কবে যে সেরে উঠবে, বা আদৌ সেরে উঠবে কিনা কোনো ঠিক নেই। তবে তো মনে হচ্ছে জমে মানুষ একেবারে টানাটানি হচ্ছে। অবস্থা এমন বেগতিক যে মহারাজ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে একজন চেনা জানা ব্রাহ্মণ খুঁজছে ওর জায়গায়। দুয়ে দুয়ে 4 করতে পারলে কপালের দরজাটাও একেবারে ঘটাং করে খুলে যেতে পারে। এই যে গুণধর, এই যে, হ্যাঁ, চলো তো, এসো আমার সঙ্গে চটপট, এসো এসো। মহারাজ এক্ষুনি একবার প্রাসাদে হাজির হতে বলেছে, চলো। মহারাজের তলব? মনে হচ্ছে হিললে একটা হবেই। চল পঞ্চায়, ক্ষীর খা। কি রানী, এখনো কি আমায় ওরকম লাগছে? কি যেন বলছিলে, দাঁড় কাক না গঙ্গা ফড়ি? ও মা, 7 সকালেই আপনি তো একেবারে জামাই কার্তিক হয়ে গেছেন। তবে কি সকাল সকাল।
একেবারে ঠিক ধরেছ, সকাল সকাল ঘুমের ঘরে একেবারে সাফাই। কিন্তু কে সে? কার এমন নিখুঁত কাজ? এটা আমার কাজ। ছোকরা রিলে মাছ। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি তোমার কাজে। বলো, তুমি যা খুশি চাইতে পারো। বলো কি চাই, কি চাই তোমার, বলো। মানে সেরকম কিছু নয়, তবে ওই ওই আর কি। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, মহারাজকে রক্ষা করো। জয় জয় মা কালী, জয় মা বিপত্তারিণী। কি ব্যাপার? ব্যাপারটা কি? মনে হচ্ছে ভেতরের খবর সব ভালো। তা সকাল সকাল কেমন ইচ্ছা পূর্ণ করে এমন খুশিতে ডগমগ হয়ে ফিরছো পাচু? কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে আমার। কাল থেকে আর নাপিতগিরি করব না। বটে, কিন্তু আমাকে যে জানতেই হবে পুরোটা। তা ব্যাপারটা কি? কালকের মধ্যেই সব কাজ সেরে ফেলতে হবে। কি পারবে তো সব, নাকি আবার ডোবাবে? না না না, সে কি কথা, আপনার যেমন হুকুম। এই যে নিন ফর্দ, একদম তৈরি, একেবারে কই নিখুঁত। দেখি দেখি। এই তো, ঘি 4 কেজি, চন্দন কাঠ 7.5 কিলো। আর এটা কি, কি যেন আরে ধরো না কেন, ওই পঞ্চধাতু, মানে ওই সোনা, তামা, রূপো ইত্যাদি ইত্যাদি, বুঝলে না? ঠিক ঠিক, আয়োজনে কোনো ত্রুটি নেই। তবে সবকিছু ঠিকঠাক মিটবে তো? মানে আপনি যখন বলছেন তখন না হয়ে যায় কোথায়? বুদ্ধি আছে ছোকরার। মরেছে, মরেছে। গরমে মাথাটা খারাপ হলো নাকি গো? রাতে ভুলভাল স্বপ্ন দেখেছে নিশ্চয়ই। তখন হাহা হাহা করে হাসছে। কি গো, কি গো, কি হয়েছে, কি হয়েছে গো, বলবে তো? আরে নাপিত বাটা এমন আবদার করেছে মহারাজের কাছে যে মহারাজ একেবারে উভয় সংকটে। বলো কি? তবে তো মহারাজের অবস্থা সত্যি খারাপ। হ্যাঁ, যাকে বলে একেবারে জলে কুমির, ডাঙায় বাঘ। কিন্তু মহারাজ যা করতে চলেছেন তা কি কখনো সম্ভব? অসম্ভব, অসম্ভব। বলি শাস্ত্র বলে তো কিছু আছে নাকি? কিন্তু এখন উপায় কি? মহারাজকে সুবুদ্ধিটা দেবে কে? আছে বটে একজন, সে যদি উপায় করে তবে সবই সম্ভব। বুঝেছি, বুঝে গেছি। আমাদের ভরসা এখন গোপাল। ঠিক 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 ঠিক, একেবারে ঠিক। এখন গোপালই ভরসা, সেই পারে এই অসম্ভব ব্যাপারটাকে আটকাতে। ওহ বাপরে বাপ, কি গরম! আজ যে পারা যায় না গো। ও গা ভর্তি ঘামাচি, যেন কিলবিল করছে পিঁপড়ে একেবারে। ঘোর বিপদ, গোপাল গোপাল, রক্ষা করো, রক্ষা করো। এরকম করে চললে কি ধম্মে সইবে? ও এসে গেছে সব, জানতাম ঠিক হাজির হবে। তা কেমন কলে ফেলেছে নাপিত? পাচু আমায় সব বলেছে। তুমি যা খুশি চাইতে পারো। বলো কি চাই, কি চাই তোমার, বলো তো। মানে ছোট মুখে বড় কথা, তবু যদি একবার। হ্যাঁ, আরে বলো বলো একবার, কি চাই তোমার? আমার বড় ইচ্ছে ছিল যে রাজসভায় রাজপণ্ডিতের আসনে একবার বসবো। আপনি যদি সেই স্বাদ একবার পূর্ণ করেন। কিন্তু সে কি করে সম্ভব? তার জন্য তো সবার আগে ব্রাহ্মণ হওয়া দরকার। এটা তো চিন্তার ব্যাপার। তবে আমার ইচ্ছার কি হবে মহারাজ? না না, কথা যখন আমি দিয়েছি তখন উপায় তো আমাকেই বের করতে হয়। কিন্তু কি উপায়? উপায়টা কি? হ্যাঁ, এটাই ঠিক হবে। তোমায় কাল সকালের আগেই আমি ব্রাহ্মণ বানিয়ে ফেলব, তারপর বাকি কাজ। কেমন? এটা মহারাজ ঠিক করছেন না, কিন্তু মহারাজের মুখের ওপর কিছু বলতে পারিনি। মহারাজ এমন করলে প্রজারাও তো ফেপে যাবে। এরকম চলতে থাকলে ব্যাপক অনাচার হবে। কথাটা ঠিক, কিছু একটা তো করতে হবে।
কিন্তু কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, উপায় একটা মাথায় এসেছে। শেষে শেষে সবকিছু ছেড়ে একটা ছাগল। নয়, হ্যাঁ, পাগল রাজাকে সামলাতে এখন ছাগলই ভরসা। কি ব্যবস্থা কদ্দূর? সবকিছু জোগাড় হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ 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 হ্যাঁ, একদম ফর্দ ধরে মিলিয়ে নিয়েছি। শুধু একটা ব্যাপার। কি কি ব্যাপার? কোনো কিছু কম পড়লো নাকি? না না, মানে ওই ওই যে দক্ষিণ এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, মন্ত্রীকে বলে ওটারও ব্যবস্থা করছি। কিন্তু মন্ত্রী গেল কোথায়? এখানেই তো থাকার কথা আশেপাশে। কই, এখনো তো গোপালের পাত্তা নাই। এতক্ষণ তো এসে যাওয়ার কথা। মনে হচ্ছে আমাদের ডুবিয়ে ছাড়বে এবার। মরেছে কম্মক আবার। ওই ওই আসছে পাঁচু নাপিত। ও গোপাল, গোপাল, এই ছিল তোমার মনে মনে শেষে গাছে তুলে মইটা কেড়ে নেওয়া? রিং রিং খট খট খটাং। ব্যাপারটা কি? হ্যাঁ, টিকু গোপাল এখানে আবার কি কাণ্ড পাকাচ্ছি? হ্যাঁ, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই যে গোপাল দাদা, বলি এ আবার কি ছাগল ছাগল খেলা? হ্যাঁ, এ বয়সে তোমার কি এসব মানায়? হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিৎ পটাং। বুঝেছি বুঝেছি, মাথাটা তাহলে